সরাসরি শোনাবো বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী কি বলছেন। মর্যাদা সম্মান এই রাজ্যের বাইরে তথা আমাদের দেশের বাইরে উলুণ্ঠিত হচ্ছে। গত বছর 9ই আগস্ট অভয়ার ইনসিডেন্টের দিন বা তার পরবর্তী সময়ে অদ্যাবধি গোটা পৃথিবীকে নাড়িয়ে দিয়েছিল এই ডাক্তার বোনের নৃশংস শারীরিক নির্যাতন এবং খুন। আমরা দুটো বিষয় নিয়ে আমি রাজ্যের বিরোধী দলনেতা হিসেবে আমার কয়েকজন সতীর্থকে নিয়ে আপনাদের কাছে দুটো মারাত্মক বিষয় তুলে ধরব। একটি তো দুপুরের পর থেকে সব মিডিয়াতে এসে গেছে, দুর্গাপুরের ইনসিডেন্ট। যদিও গতকাল রাত্রি 1:30-2 থেকে আমরা বিষয়টা জানি এবং আমাদের স্থানীয় অনেক প্রতিবাদী যুবকরা এই বিষয়টা অগ্রণী ভূমিকা নিয়েছে এবং সেটা আমি দ্বিতীয়তে বলছি। আমাদের জলপাইগুড়ি জেলার রাজগঞ্জে একটি রাজবংশী পরিবারে, যেহেতু ভিকটিমের পরিচয় এবং তার গার্ডিয়ানদের পরিচয় প্রকাশ করা যায় না, গ্রামের নাম বানিয়াপাড়া, পোস্ট অফিস থানা রাজগঞ্জ, জেলা জলপাইগুড়ি। ক্লাস 7-এর ছাত্রী, বয়স 13 বছর, তাকে ধর্ষণ করে তার যে ক্ষতি করেছেন এই ব্যক্তির নাম হচ্ছে ডালিম মোহাম্মদ। তার বয়স 61। এই ডালিম মোহাম্মদ এই ছোট্ট ফুটফুটে কন্যাটিকে শুধু ধর্ষণ করা নয়, তিনি যখন রাজগঞ্জ গ্রামীণ হসপিটালে যান পেটের ব্যথা নিয়ে, ডাক্তারবাবু তাকে জিজ্ঞেস করেন, মা তোমার এই সর্বনাশটা কে করেছে? ডালিম মোহাম্মদ গ্রেপ্তার হয়েছেন, কিন্তু এই ডালিম মোহাম্মদরা পশ্চিমবঙ্গের আনাচে কানাচে বেপরোয়া ভাবে ঘুরে বেড়াচ্ছে। এই রাজগঞ্জ থেকে খানিকটা দূরে মাটিগাড়াতে আপনারা জানেন 2 বছর আগে ক্লাস 9-এর ছাত্রীকে সাদ্দাম বলে একটি ছেলে একইভাবে ধর্ষণ করে খুন করেছিল, যার ফাঁসির আদেশ হয়েছে কিন্তু কার্যকর হয়নি। এই রাজ্যে কার্যকর তো হয় না। কামদুনির কেসেও 15টা লয়ার চেঞ্জ করে এই মুখ্যমন্ত্রীর সিআইডি ফাঁসির দণ্ডাদেশ প্রাপ্তদের মুক্তি দিয়েছেন এবং তাদের বাড়িতে উত্তর 24 পরগনার বারাসাত পুলিশ ডিস্ট্রিক্টের পুলিশকে বসিয়ে রেখেছেন বাড়ি চৌকি দেওয়ার জন্য। তাই কালিয়াগঞ্জের জাভেদ, মাটিগাড়ার সাদ্দাম আর রাজগঞ্জের ডালিম মোহাম্মদ। আমি প্রথমেই তার পিতৃদেবকে, তিনি আমার কাছে যে আবেদনটা করেছেন এবং আমাকে এফআইআর এর কপি সহ সমস্ত তথ্য দিয়েছেন, শুধু ভার্সনটা আপনাদের দিচ্ছি, মুখটা হেজি করা আছে।
প্রোটোকল মেনে মুখটা হেজি করা আছে, ভার্সনটা আপনারা শুনে নেন। হ্যাঁ, দেখতে ভালো লাগে, বুঝতে পারবে। এই লোকটার ছবিটা এইটা, আমরা এমনি ছবি পাইনি, পুলিশ দেয়নি, ভোটার তালিকা থেকে বের করেছি। এটা ডালিম মোহাম্মদের ছবি। এখানে যোগী আদিত্যনাথের রাজ চাই হ্যাঁ কি না, এদের তো জমা নিয়ে খরচ করে দেওয়া উচিত ছিল সঙ্গে সঙ্গে। ওর বাবার বক্তব্যটা একটু শোনান। আমার একটা ছোট মেয়ে ক্লাস 7-এ পড়ে, ওই মেয়েটাকে ধর্ষণ করলো একটা মুসলিম বুড়ো। মেয়েটার আমার বংশটাই নষ্ট করে দিল। এটার বিচার সুবিধা আপনার কাছে আমি হাত জোর করে বলতেছি যে ওই বুড়োটা যত ফাঁসি হয়, মেয়ের বাবা হয়ে আমি এটা আপনার কাছে অনুরোধ রাখলাম। স্টপ। জালিদা না, আমরা আচ্ছা দ্বিতীয়টা দিচ্ছি। সেকেন্ড ইনসিডেন্ট আপনারা জানেন যে কালকে ঘটেছে আমাদের দুর্গাপুর আইকিউ সিটি হসপিটালে, মেডিকেল কলেজ দুর্গাপুরে সেকেন্ড ইয়ার এমবিবিএস এর ছাত্রী, তার পিতৃদেবের সঙ্গে আমার একাধিকবার কথা হয়েছে। এফআইআর লজ হয়েছে, এটা হচ্ছে এফআইআর এর কপি। এবং এই মুহূর্তে ভারতীয় জনতা পার্টির কয়েকশো কর্মী, বিধায়ক লক্ষণ ঘোড়ই, বিধায়ক দিবাকর ঘরামি, বিধায়ক নির্মল ধারার নেতৃত্বে থানা ঘেরাও করে আন্দোলন করছে। গতকাল মিডনাইট থেকে আমাদের যুব নেতা পৃথ্বীরাজ, সন্তোষ এবং একাধিক যুব কর্মীরা, রাষ্ট্রবাদী যুবকরা, তারা প্রতিবাদ সংগঠিত করেছেন। পরিবারের সঙ্গে আমার পৃথ্বীরাজের ফোন থেকে একাধিকবার কথা হয়েছে। এফআইআর হয়েছে, এফআইআর হওয়ার পরে এখনো পর্যন্ত কোনো গ্রেফতার হয়নি। এই রাজ্যে মেডিকেল কলেজ সরকারি হোক প্রাইভেট হোক, কোথাও কেউ যে সুরক্ষিত নয়। পুলিশ যে তোলাবাজি করার কাজ, আর মিরিকে মমতা ব্যানার্জি যাবেন হীরক রানী, তার পতাকা ঠিক আছে কিনা দেখার কাজ করছেন। আমার সোশ্যাল মিডিয়া পোস্ট দেখবেন আপনারা, মিরিক পুলিশ পতাকা ঠিক করছে। এইসব ইনসিডেন্ট হচ্ছে কেন? লাগাতার উপর্যু করে ইনসিডেন্ট হচ্ছে, নন স্টপ ইনসিডেন্ট হচ্ছে। দুর্গাপূজা, কালী পূজার মধ্যে ইনসিডেন্ট ঘটছে। আমরা আমাদের কোন বোন এবং কন্যা, এরা সবাই ছোট কন্যা সম, এদের কাউকে আমরা সুরক্ষিত রাখতে পারছি না। দৃষ্টান্তমূলক শাস্তি হচ্ছে না। গভর্নমেন্ট সাইলেন্ট। মুখ্যমন্ত্রী সব বিষয়ে কথা বলেন। কালীঘাটে জল এলে বলেন ফারাক্কার জল ঢুকেছে কালীঘাটে, ভুটানের জল ঢুকে গেছে পাহাড়ে, যেখানেই জল সেখানেই ডিভিসি। আর্মিকে তাড়া করতে চলে আসেন মেয়র রোডে, তখন ওনার হাতে পর্যাপ্ত সময় থাকে।
শিডিউল বানাতে হয় না। ফিরহাদ হাকিমরা গ্রেফতার হলে তখন ওনার শিডিউল লাগে না, তিনি নিজাম প্যালেসে এসে বসে পড়েন 5 ঘন্টা। রাজীব কুমারের বাড়িতে সিবিআই গেলে তখন ওনার শিডিউল লাগে না, তখন সব ছেড়ে দিয়ে তিনি ধর্মতলায় চলে আসেন মুখ্য সচিবকে নিয়ে। উত্তরবঙ্গ ভেসে গেলে তাকে নাচতে হয় এখানে। কসবা গার্লস কলেজ থেকে অদ্যাবধি এই মুখ্যমন্ত্রী ধর্ষণ নিয়ে, বোন, কন্যা, দিদি, নারী নির্যাতন নিয়ে কোনোদিন একটা শব্দ কোথাও বলেননি কেন? শেষ আমরা শুনেছিলাম অভয়ার ঘটনায় 14ই আগস্ট 2024 বিহালাতে ফ্রিডম এট মিডনাইটের অনুষ্ঠানে ওর বাবা মা চাইলে তো আমি 10 লাখ দিতেই পারি। তারপর থেকে উনার মুখ থেকে কোনো কথা শোনা যায়নি। রাজগঞ্জে রাজবংশী পরিবারের এই ছোট্ট কন্যার সর্বনাশকারী ডালিম মোহাম্মদ মুখ্যমন্ত্রী বিবৃতি চাই। মুখ্যমন্ত্রী তার যে এখানকার মহিলা কমিশন, শিশু রক্ষা কমিশন, কয়লা ভাইপোর ছেলে বলে দিয়েছিলাম বলে আমাকে 3 বার নোটিশ করেছিল। লেডি কিম বলে দিয়েছিলাম বলে আমাকে ডাকা হয়েছিল, হাইকোর্ট পর্যন্ত গেছি আমি।